নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই বলিউডে থেকে। সাম্প্রতিক মঞ্চে দুর্বিষহ অভিজ্ঞতার শিকার জনপ্রিয় বলিউড অভিনেত্রী মৌনি রায়। হরিয়ানার কার্নালে ভয়ঙ্কর কাণ্ড ঘটল তার সঙ্গে। ওই ঘটনার পর তিনি বেজায় ক্ষুব্ধ। ঠিক কি ঘটেছে তার সঙ্গে? ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কার্নালে একটি অনুষ্ঠান ছিল। তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত দুজন কাকুর বয়সী অতিথির ব্যবহার নিয়ে বিরক্ত। অনুষ্ঠান শুরুর সময় তিনি যখন মঞ্চের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন ওই দুই কাকুর বয়সী ভদ্রলোক এবং তার পরিবারের পুরুষ সদস্যরা তার সঙ্গে ছবি তুলতে চান। তারপর অভিনেত্রীর কোমরে তারা হাত দেন। তিনি হাত সরাতে বলেন। মঞ্চে ওই দুই কাকুর অশ্লীল অঙ্গিভঙ্গি। প্রথমে তিনি ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তারা গোলাপের পাপড়ি ছোড়ে তার পরিবর্তে। শেষ পর্যন্ত তিনি বিরক্ত হয়ে অনুষ্ঠানের মাঝখানে মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও পরবর্তীতে তিনি আবার মঞ্চে ফিরে আসেন। তাতে ওই অভব্য আচরণ থামে। মৌনির আর্জি, এই অভব্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নিক। অপেক্ষার অবসান। শাহরুখ খানের অনুরাগীদের জন্য সুখবর। 2026 সালের শেষে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি কিং। ঠিক 11 মাস আগে মুক্তির তারিখ ঘোষণা করলেন বাদশা। প্রকাশ্যে নয়া ঝলকও। রক্তাক্ত লুকে ফের নজর কাড়লেন শাহরুখ। বললেন, গর্জনের সময় এসে গিয়েছে। 2023 সালের পরপর 3টি ছবি মুক্তি পায় শাহরুখের। পাঠান, জওয়ান, ডাঙ্কি। 3টি দারুণ সাফল্য লাভ করে বক্স অফিসে। কিন্তু সকলেই অপেক্ষায় ছিলেন কিং ছবির। 3 বছরের মাথায় সেই ছবি নিয়ে ফিরছেন তিনি। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকেও। বিপরীতে দীপিকা পাড়ুকোন। চলতি বছরের বড়দিনে পর্দায় হাজির হচ্ছেন তিনি। ছবি মুক্তি তারিখ 24শে ডিসেম্বর। নতুন ঝলক মুক্তি পেতেই অনুরাগীদের প্রশংসা বন্যা। হোক কলরব ছবির বিষয়বস্তু নিয়ে রাজের বিরুদ্ধে অভিযোগ তুললেন এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিষেক বিশ্বাস। রাজকে ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক। এমনকি সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার তিনি করেছেন, তাতেও দেখা যাচ্ছে এই অভিযোগের কপি। ক্ষুদিরাম বসুকে অবমাননা করার অভিযোগ উঠেছিল ছবিকে ঘিরে। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, নমস্কার, আমি ক্ষুদিরাম চাকি না, আমি ঝুলি না, ঝোলাই। আর সেই সংলাপকেই রীতিমতো তোলপাড় হয়েছিল নেটপাড়া। যাদবপুরের ওই প্রাক্তন ছাত্র জানিয়েছেন, সাম্প্রতিক হোক কলরব নামের এক সিনেমায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে নানানভাবে মিথ্যাচার করা হয়, যা তার ট্রেলার ও ট্রিজার দেখেই স্পষ্ট। পেট্রোল বোমা ছোড়া বা থানায় আগুন লাগিয়ে দেওয়ার মতো মারাত্মক ক্রাইম দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার বিরুদ্ধে। শান্তিপূর্ণ আন্দোলন বা মিছিল হলেও বিগত 50 বছরের ইতিহাসে এর কোনো নিদর্শনই নেই। মহুয়া রায়চৌধুরী টলিউডের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। গত সেপ্টেম্বরেই টলিউডের কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিনেই জানা গিয়েছিল তার বায়োপিকে কোন কোন অভিনেত্রীকে দেখা যাবে। এবার শোনা যাচ্ছে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় নাকি দেখা যাবে ছোট পর্দার ফুলকি অর্থাৎ দিব্যানী মণ্ডলকে। এতকাল তার নাম ভূমিকায় টেলিপর্দায় জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিককে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। এবার দিব্যানী মণ্ডলের নাম প্রকাশ পেতেই জোর চর্চা অনুরাগী মহলে। টলিউড সূত্রে খবর, টেলিপর্দার 2 অভিনেত্রী এই ছবিতে অভিনয় করবেন। দিব্যানীকে দেখা যাবে মহুয়া রায়চৌধুরীর মেয়েবেলা ফুটিয়ে তোলার পর্দায়। অন্যদিকে অঙ্কিতা অভিনয় করবেন প্রাপ্তবয়স্ক মহুয়া রায়চৌধুরী হয়ে। অপরদিকে এই ছবির হাত ধরেই প্রথমবার প্লেব্যাক সুযোগ পেয়েছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। এই ছবিতে মহুয়া রায়চৌধুরীর সমস্ত হিট ছবিগুলির গান শোনা যাবে দেবলীনার কণ্ঠে। সরস্বতী পুজো দিনই বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী। ছোটবেলার বন্ধুর সঙ্গে এদিন 7 পাকে বাধা পড়েন মধুমিতা সরকার। লাল বেনারসি গা ভর্তি সোনার গয়নায় সেজেছিলেন পর্দার পাখি। শুক্রবার পরিবার, আত্মীয় ও টলিপাড়ার ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে সারেন মধুমিতা। এতদিন লাল বেনারসি সোনার গয়নায়, চন্দন, লাল চেরিতে কোণের সাজে মধুমিতা হয়ে উঠেছিলেন যেন অপরূপা। অভিনেত্রীর বিয়ের মেনুও ছিল রাজকীয়। দেবমাল্য মধুমিতার বিয়ের মেনুতে ছিল মূলত মোগলাই খাবার, সঙ্গে ছিল আরও অন্যান্য পদ। স্টার্টারে ছিল রেশমি কাবাব থেকে হরিয়ালি কাবাবের মতো নানান পদ। মেইন কোর্সে বাটার নান, ভেটকি ফিশ ফ্রাই থেকে মাটন বিরিয়ানি, পনির মাংস। শেষ পাতে ছিল নানান রকমের মিষ্টি, বেনারসি পান।
সব মিলিয়ে রাজকীয় বিয়ে সারলেন অভিনেত্রী মধুমিতা সরকার। কয়েক মাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। নথিতে সামান্য গরমিলেও তলব করা হচ্ছে ভোটারদের। শুনানিতে ডাক পেয়েছেন জয় গোস্বামী, মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা, ভারতরত্ন নোবেলজয়ী অমর্ত্য সেন সহ বহু বিখ্যাতরা। সেই তালিকায় নাম ছিল ঘাটালের সাংসদ অভিনেতা দেবেরও। দিতে হয়েছে নাগরিকত্বের প্রমাণ। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী মানালি দের। আগামী 27 জানুয়ারি এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন তিনি। জানা গিয়েছে অভিনেত্রীর বাবার নাম নিতাই দে। বাংলায় নামের বানান নিয়ে কোনো সমস্যা নেই, ইংরেজিতে নিতাই বানানে আই এর পরিবর্তে ই হয়ে গিয়েছে। সেই কারণেই নাকি মানালিকে এসআইআর এ তলব করা হয়েছে। আগামী 27 তারিখ এসআইআর এর শুনানিতে যাবেন অভিনেত্রী মানালি দে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।